ইফতার সিরিজের আজকের পর্বে থাকবে দারুণ মজাদার একটা চপ, আর সেটি হলো চিকেন চপের রেসিপি। দেখাবো কি করে দারুণ মজাদার এই চপটা তৈরি করে ফেলা যায় এবং বাসার সবাইকে চমকে দেওয়া যায়। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে আলু সেদ্ধ নিয়ে নিয়েছিলাম এবং এগুলোকে খুব সুন্দরভাবে চটকে নিয়েছিলাম। আমি যেহেতু অনেকখানি করব তাই এখানে প্রায় 2 কেজির মতন আলু নিয়ে নিয়েছিলাম। এবারে এর সাথে মিলিয়ে আমি নিয়ে নিয়েছিলাম 2 কাপের মতন পেঁয়াজ কুচি এবং প্রায় 1 কাপের মতন ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেন। এখানে প্রায় 1 কেজি পরিমাণ চিকেন আমি ব্যবহার করছি। এগুলোকে আগেই আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ পরিমাণ। এবারে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম চাট মশলা 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম গরম মশলা 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়াও দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতন। হলুদের গুঁড়া দিলাম 1 টেবিল চামচের মতো। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন বেরেস্তা। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই রান্নাটিতে কোনো ধরনের কাঁচামরিচ ব্যবহার করছি না, কারণ আমি এখানে অনেকখানি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন। সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি একটি আস্ত লেবু 2 ভাগ করে কেটে এভাবে রসটা নিয়ে নিচ্ছি। এবারে সব কিছু কিন্তু আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মোটামুটি কিছুক্ষণ সময় ধরে এই কাজটা করে নিতে হবে। এবারে বানিয়ে নেওয়ার পালা। হাতের তালুতে একটুখানি তেল লাগিয়ে কিন্তু এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি এবং এগুলোকে আমি ময়দার মধ্যেই রেখে দিচ্ছি। ময়দাতে কিছুটা গড়িয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় ভেঙে যাবে না। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি করে বানানোর পরে আমি ময়দাতে গড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো শেপ দিতে পারেন, তবে আমি আজকে এগুলোকে গোল শেপে দিয়েছি। ময়দায় গড়ানো হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আমি ডিমের সাদা অংশে এগুলোকে ভিজিয়ে নিচ্ছি এবং এগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে। তবে আমি আজকে এখানে বিস্কিটের গুঁড়াই ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করছি। এভাবে একে একে করে আমি সবকটি চপ তৈরি করে নেব। প্রথমেই খুব সুন্দরভাবে ময়দাতে গড়িয়ে নিয়ে তারপর ডিমের সাদা অংশে ডুবিয়ে দিতে হবে। তারপর সেখান থেকে এটি চলে আসবে বিস্কিটের গুঁড়াতে। তারপর খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে কোটিং করে নিতে হবে। যত সুন্দর কোটেড হবে দেখতে কিন্তু ততই সুন্দর হবে। এইভাবে একে একে করে আমি এতগুলি চপ তৈরি করে নিয়েছি। এভাবে করে কিন্তু আপনারা মাসের পর মাস ফ্রিজারে রেখে ফ্রিজ করে নিতে পারেন এবং যখন ইচ্ছা তখন ভেজে খেয়ে নিতে পারেন। এগুলোকে কিন্তু বানানোর পরে চেষ্টা করবেন 1 ঘন্টার মতো একটু ফ্রিজ করে রাখার, তাহলে এগুলো ভেঙে যাবে না এবং খুব সুন্দরভাবে ভাজা হবে। এ পর্যায়ে আমি কড়াইয়ে তেল দিয়ে সেই তেলটা গরম করে নিলাম এবং এক একে করে কয়েকটি চপ এখানে আমি ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়ার পরে চপগুলো দিয়ে দেবেন। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। যখন দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে এসেছে তখনই বুঝতে হবে আমাদের চপ মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। একটু উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভেজে নিলেই এই পর্যায়ে তৈরি হয়ে গেল দারুণ মজার এই চিকেন চপটা। এই চিকেন চপ যদি আপনারা এখনও কেউ ট্রাই না করে থাকেন আমার রেসিপি দেখে, একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।